بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উমরার উদ্দেশ্যে কোনো নারী যদি রওনা করে তারপর পথিমধ্যে তার মেন্স হয়ে যায়, ঋতুগ্রস্ত হয়, তাহলে তিনি কি করবেন? আসলে তিনি যদি ইহরাম বেঁধে থাকেন তারপরে হয় তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। আর যদি ইহরাম বাঁধার আগে হয় তবুও তিনি ইহরাম বেঁধে ফেলবেন, সমস্যা নেই। ইহরাম বেঁধে ফেলবেন, তারপরে তিনি যে অপেক্ষা করবেন, মক্কায় যে অপেক্ষা করবেন পবিত্র হওয়া পর্যন্ত। যখন পবিত্র হয়ে যাবেন তখন তিনি উমরা সম্পন্ন করবেন, কারণ তওয়াফ করা তার জন্য বৈধ নয়। তওয়াফ করা তার জন্য বৈধ নয়, বিধায় তিনি অপেক্ষা করবেন। অপেক্ষা করবেন, অপেক্ষা করে তারপর যখন পবিত্র হবেন তখন তিনি উমরা সম্পন্ন করবেন। এটি হলো সঠিক কথা। এখন অনেকগুলো এখানে প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আমি প্রথমত বলবো যে যদি মানে যারা এখানে থাকেন, কাছেই সৌদি আরবে বসবাস করেন, তারা তো স্বাভাবিকভাবে মহিলারা তো জানবেন যে তাদের কখন মানে এটা ডেট। তো ওই অনুযায়ী তারা উমরার বিষয়টা খেয়াল করতে হবে তাদেরকে। এরপরও মানে হয়ে যায় সেটা হঠাৎ করে, এটা এটা কোনো বিষয় না। তো যাই হোক, মুদ্রা কথা হলো যে যারা কাছেই বসবাস করেন এবং দেখা যায় যে এরকম হয়ে গেল, ঘটনা ঘটে গেল, তো এখন তো মানে স্বাভাবিকভাবেই মানে হয়তো দেখা যাচ্ছে কি মানে তাদের অপেক্ষা করার মানে সুযোগ নেই মক্কায় এতদিন। বরং হয়তো কাজ আছে বা কিছু আছে তার স্বামীর বা তার মাহারামের, চলে আসবেন, তখন কি করবেন ওই মহিলা? তো বিদ্বানগণ বলছেন যে তখন উনি কাছে যদি হয়, বিশেষ করে সৌদি আরবের মধ্যে, তাহলে ফিরে চলে আসবেন তার স্বামীর সাথে। তারপর ইহরাম অবস্থায় থাকবেন, ইহরাম অবস্থাতেই থাকতে হবে তাকে। তারপরে আবার তখন যখন পবিত্র হবেন তখন আবার যে উমরা সম্পন্ন করবেন। এটি হলো যারা কাছে আছে তাদের জন্য। আচ্ছা, যদি কেউ দূর থেকে আসেন, দূর থেকে অন্য দেশ থেকে আসেন, তখন কি করবেন? তখন আমরা যেটি বলেছি আগে, যে তিনি মূলত যদি এমন হয় সময় আছে, মক্কাতে এসে হয়তো 10 দিন থাকবেন, এর মধ্যে পবিত্র হয়ে যাবেন, তাহলে তো তিনি পবিত্র হওয়ার জন্য অপেক্ষা করবেন, তারপরে তো উমরা সম্পন্ন করবেন। আর যদি এমন হয় যে না, তার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, মানে তিনি পবিত্র হওয়ার আগেই আবার ফিরতি ফ্লাইট তার আছে, এমন যদি অবস্থা হয় কোনো মহিলা এবং বাইরে থেকে এসেছে, সেক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সহ বর্তমান যুগের অনেক প্রখ্যাত খ্যাতনামা উলামায়ে কেরাম তারা বলছেন যে যেহেতু নিরুপায়, একেবারে এই মহিলা নিরুপায়, তার কোনো উপায় নেই, বাইরে থেকে এসেছে, আবার ফিরতে ফ্লাইটের সময় হয়ে গেছে যাওয়ার, মানে উমরা তিনি সম্পন্ন করতে পারছেন না, এত কম সময় নিয়ে এসেছেন। এই অবস্থায় তারা বলছেন যে তিনি মানে একেবারে সংযত হয়ে ওই জায়গাটা হেফাজত করে, যাতে মানে রক্ত না পড়ে মসজিদে হারামে বাইয়াতে, তারপর উমরা সম্পন্ন করে নেওয়াকে তারা বৈধ বলেছেন। একেবারে জরুরি অবস্থার জন্য তারা এটিকে বৈধ বলেছেন। আমি আবারও বলছি যে এটি বিদ্বানদের ফতোয়া, মানে আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি করতেই পারেন না, এটি বিদ্বানদের ফতোয়া। তারা এটি বলেছেন যে একেবারে যেহেতু নিরুপায় অবস্থা, বাইরের দেশ থেকে এসেছে, সেহেতু তাদের জন্য এটিকে বৈধ বলেছেন। আর আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যে এখন যদি কোনো মহিলা, ধরুন আমরা আগে বলেছি যে কাছের যারা এখানে থাকেন, তারা হয়তো হয়ে গেলেন, আবার ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তো এই অবস্থায় ধরেন তারা তোমরা করতে পারছেন না, তো স্বাভাবিকভাবেই আবার তাদের আসারও সুযোগ নাই, হয়তো অনেক দিন পর আসতে পারবেন, যে ইহরাম অবস্থায় এতদিন থেকে যাবেন, এটি তার জন্য কঠিন। তো এই অবস্থায় বিদ্বানগণ বলছেন যে যদি মানে তিনি মানে ইহরাম বাঁধার সময় যে সত্য, যেটা ইন হাবাসানি হাবিস বা মাহাল্লি হাইজ হাবাস্তানি, এটা যদি করে থাকেন এবং সেখানে সেটাতে ঋতুস্রাবেরও নিয়ত করে থাকেন যে ঋতুস্রাব যদি হয় তাহলে আমি হালাল হয়ে যাব, তাহলে এটি তার জন্য ওই অবস্থায় হালাল হয়ে যেতে পারেন, তিনি তার জন্য হালাল হয়ে যেতে পারেন। এটিকে বৈধ বলেছেন বিদ্বানগণ। তো যাই হোক, আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। মোদ্দা কথা হলো যেটা, সেটা হলো যে প্রথমত তার জন্য উমরা করা ওই অবস্থায় বৈধ নয়। তবে যদি বাইরের কেউ হয়, অন্য দেশ থেকে আসা, তাদের জন্য যেমনটি বললাম, বিদ্যারঙ্গ নিরুপায় হলে, যদি এমন হয় যে ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে এবং তিনি পবিত্র হচ্ছে না, তখন ওই অবস্থায়, কিন্তু যদি সময় থাকে তো তাকে অপেক্ষা করতে হবে। এবং যে সমস্ত মহিলারা কাছেরও এবং তাদের সুযোগ আছে মক্কায় থাকার, তারাও অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।